আর বেনামাজি হইয়া যদি কবরে যাও, হারাম টাকা পেটের ভিতরে ঢুকায়া সুদ ঘুষের লেনদেন করিয়া যদি কবরে যাও, বেপরদার নারী হইয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে না, ফরমানের কোনো অস্তিত্ব থাকবে না। নবী আমার বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। বেনামাজির জন্য কবর হবে জান্নাতের বাগান, আর বেনামাজির জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ও যুবক আল্লাহর গোলাম, নিয়ত করো, আয় আল্লাহ, আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কায়েজা করব না, মোবাইল টিপিয়া সারা রাত ইন্টারনেটের গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, হারাম কাজ করব না, জিনা করব না, অন্যায় অপরাধ করব না, চোখ দিয়া গুনাহ করব না, কান দিয়া গুনাহ করব না। কেন? চোখ দিয়া যদি ল্যাংটা নাচ দেখো, হিন্দি গান দেখো, ভারতী বাংলা ছবি দেখো, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিটা অঙ্গের হিসাব তোমাদের কাছ থেকে নেব। আল্লাহর কোরআন সূরাতুল বানি ইসরাইলের মধ্যে রব নিজেই বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর কসম, আমি নয়নপুর নিজের কথা বলি না রে যুবক, তোমার যদি মিথ্যা মনে হয়, আল্লাহর কোরআনটা সত্য, আর ১,৫০০ বছর পর কত বেঈমান কোরআন বিচার করে ইমানদার হয়ে যায়। তুমি তো মুসলমানের সন্তান, বাংলা কোরআনের তরজমা পাওয়া যায়, আল্লাহর কোরআনের এই আয়াতটা তুমি তরজমাটা একটু পয়রা দেখো। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার, বান্দা কান দিয়া কোন জিনিস শ্রবণ করো, তোমার ব্লুটুথ, তোমার হেডফোনের মধ্যে ও বান্দা গান বাজে না কোরআন বাজে না বক্তার ওয়াজ বাজে, আমি আল্লাহ তোমার কানের কাছ থেকে কৈফিয়ত তলব করব। ইন্নাস সামআ ওয়াল বাসার, মোবাইলের মধ্যে কি সাইদি সাহেবের বয়ান শোনো, না হাফিজুর রহমান হুজুরের বয়ান শোনো, নাকি আনসারে হুজুরের বয়ান শোনো, না গুলাম সারোয়ার হুসাইদি সাহেবের বয়ান শোনো, নাকি অশ্লীল ভিডিও দেখো, আমি আল্লাহ তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করব। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা, বান্দা তোমার মুখ দিয়ে কোন কথাটা সাপ্লাই দাও, মানুষকে গালি দাও, মানুষের সমালোচনা করো, মানুষের গীবত করো। এরে বান্দা, মুখের কথাগুলা রেকর্ড করার জন্য আল্লাহ বলেন সদা সর্বদা জাগ্রত অবস্থায়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ সদা সর্বদা জাগ্রত প্রহরী রাখছি। এর বান্দা, প্রতিটা কথা রেকর্ড আছে, মেমোরি কোনোদিন ডিলিট হবে না। তোর হায়াতটা 50 বছর। ও হাজী সাহেব, ও মসজিদের সভাপতি সাহেব, ইমামের বিরুদ্ধে সমালোচনা করো, মুয়াজ্জিনের বিরুদ্ধে সমালোচনা করো। ও কুইয়া পানিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, নিজের কপাল বড় খারাপ, বহু নারী আছে নিজের স্বামীর বদনাম গিয়া বাবার বাড়িতে করে, প্রতিবেশীর কাছে করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি তওবা করো, প্রতিটা কথা রেকর্ড হবে। এটা কিন্তু 4G 6G আর 16GB না, এটা তোমার হায়াত যদি 50 বছরের হয়, 50 বছরের রেকর্ডের আমল নামা আছে। হায়াত যদি 100 বছরের হয়, আব্বাজান 100 বছরের রেকর্ডটা এই জায়গার মধ্যে পাওয়া যাবে। আল্লাহ বলেন, বিচারটা আমি এমনি করব না, আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে দাঁড় করায়া, সমস্ত মানুষদেরকে হাজির করিয়া, আল মুলকু ইয়াউমা ইদিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন, সত্যিকারের বিচার দিবসের মালিক আমি আল্লাহ। সবাই বলেন না, বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, মুমিনের জন্য বিচারটা সহজ হবে। ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, আমার জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া চোখের পানি ফালায়া যারা কাঁদবে, ওরে দয়ার মালিক,
মালিক আমি বড় দুর্বল, আয় আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে ফজরের নামাজ সারি নাই, রিক্সা চালাই, আয় আল্লাহ বহু রিক্সাওয়ালা, বহু অটোওয়ালা, বহু সিএনজিওয়ালা, বাসের ড্রাইভার মসজিদের সামনে গাড়ি থামায়া আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করে। বলেন না এমন নামাজে আছে না নাই? তুমি কেন পারবা না? বহু কৃষক জমিনে কাজ করতে গিয়া গামছা ক্ষেতের আইলে বিছায়া নামাজটা আদায় করে, বহু মাঝি নৌকার উপরে গামছা বিছায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়। ও যুবক তুমি কেন পারবা না? ওর মুরব্বী বাবা এখনো বুঝি আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই? আজকের মাহফিলে তওবা করো। আল্লাহ বলেন আমি আমল নামাটা তোমাদের কাছ থেকে নেব, সমস্ত মানুষটা হাজির করব। আবু জাহেল উপস্থিত থাকবে, নমরুদ উপস্থিত থাকবে, কারুন উপস্থিত থাকবে, সাদ্দাত উপস্থিত থাকবে, ডোনাল্ড উপস্থিত থাকবে, অং সান সূচি উপস্থিত থাকবে, নরেন্দ্র মোদিও থাকবে, আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি 16 বছরের আমল নামার বয়ে চইলা গেছে উনিও থাকবে। আল্লাহ বলবেন বিচারটা শুরু কর। আল্লাহ বলবেন না না ফেরেশতা এইভাবে বেনামাজি আর নামাজির একত্রিত রাইকা বিচার করা যাবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কুইয়া পানিয়ার যে যুবকটা নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না দুইজনকে একত্রিত রাখিয়া বিচার হবে না। ইমাম আর মুসল্লি এক জায়গায় থাকবে না, আলাদা করে ফেলো, বাচনে দিয়ে ফেলো। নামাজিদেরকে এক কাতারে দাঁড় করায়া দাও, জান্নাতীদেরকে এক কাতারে দাঁড় করায়া দাও। জান্নাতি পুরুষ মহিলা সবাই একদিকে চলে যাবে, বেঈমান নাফরমান একদিকে যাবে। আল্লাহ এবার জিজ্ঞেস করে বান্দা তোমার 50 বছরের আমল নামাটা ভালো ছিল না খারাপ ছিল? আপনি আব্দুর রহমান ও আব্দুল করিম, আমি নয়নপুরে বলবো আল্লাহ আমি তো ভালো মানুষ ছিলাম, মানুষ আমারে সালাম দিত, মানুষ আমার বয়ান শুনতো, মানুষ আমার কত মারহাবা বলতো। আল্লাহ বলবেন তাহলে 50 বছরের আমল নামাটা আসো একটা দেখি। আল্লাহ বলেন প্রতিটা মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য দুনিয়াতে কেউ মানুষ যদি চুরি করে এই চোরকে সাক্ষী গণনা 3 জন লাগে, এই মানুষটাকে সাক্ষী চোর প্রমাণ করার জন্য 3টা সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ বলেন দুনিয়ার সামঞ্জস্যতা রাখিয়া আমি আল্লাহ 4টা সাক্ষীর ব্যবস্থা করব। পরকালে সাক্ষী হবে 4টা সাক্ষী হবে। 1 নাম্বার সাক্ষী হবে 2 কাঁধের 2 জন ফেরেশতা। আল্লাহ নিজে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা 2 দিক দিয়ে দাঁড়াবে। যুবক 50 বছরের আমল নামা ডান হাত দিয়ে কি গুনাহ করছো? ফেরেশতা কোনো কিছু আর লুকাইবে না, ফেরেশতা তোমাকে ভয় পায় না। মসজিদের ইমাম তুমি গান বাজাইছো, তোমারে বাধা দিতে গিয়ে ভয় পেয়েছে, চাকরি চইলা যায়। 50 বছরের আমল নামাটা ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দে 50 বছরে ভালো কাজগুলা করছে। বাম দিকের ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা 50 বছরে এই পাপ করছে, 60 বছরে এই পাপ করছে। আল্লাহ বলবে তুমি করছি না? আপনি আর আমি কত বড় নিমুখ খারাপ বলবো না আল্লাহ আমি কোনো পাপ করি নাই। আল্লাহ বলবে ফেরেশতা তোমার সাক্ষী বাতিল, অবশ্যই মনে হয় আমার গোলাম কোনো পাপ করে নাই। ওয়াইদাস সুহুফু নুশিহাত, আল্লাহ এবার আমল নামা খুলবে। 50 বছরের আমল নামা প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা ঘন্টার তারিখ দিয়া দিয়া কোথায় কোন জায়গায় করছো। ওয়াবুদিআতিল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ফি ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা যখন আমল নামাটা খুইলা দিবে রে মুমিন, 2024 সাল, 23 সাল আর 22 সাল, প্রতিটা সাল ওই জায়গার মধ্যে তারিখ দেওয়া।
মোটা অক্ষরে লেখা, প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা। এ আমল নামা দেখিয়া মানুষের চোখগুলা বড় বড় করিয়া বলবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা এমন কি আমল নামা যে একটা ছোট গুনাহ বাদ দেই নাই, একটা বড় গুনাহ বাদ দেই নাই। যুবক ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল নামা দেখিয়া মানুষ বড় নিমুখ খারাপ, মানুষ বড়ই নাফরমান, বলবে আল্লাহ আপনার ফেরেশতারা মিথ্যা ডায়েরি তৈরি করেছে। আল্লাহ বলে তোমার কথাটাই সত্য, 2 নাম্বার সাক্ষী বাতিল। আল্লাহ এবার জমিনের মুখটা খুলে দিবে। কোন জায়গায় দাঁড়ায়া পাহাড়ের কোন চিবাই গিয়া মদের বোতল ঠোঁটের সাথে চুম্বক দিছিলা, 31 নাটটি এনজয় করতে গিয়া কোন জায়গায় গিয়া বিয়ার খাইছিলা, গাঁজা খাইছিলা, নারী নিয়ে ফুর্তি করছিলা। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা সমস্ত আমল নামা খোলা, গুনাহ খোলার জন্য সমস্ত আমল নামা গোলা বান্দার জবান দিয়ে যখন অস্বীকৃতি দিবে, আল্লাহ আমি করি নাই, জমিনের মুখটা খুলে দিবে। জমিন প্রতিটা কাজের সাক্ষী হইয়া বান্দার আমল নামার সাক্ষী দিবে। বান্দা বলবে আল্লাহ আপনার জমিন মিথ্যা কথা বলছে। 4 নাম্বার সাক্ষী, আল্লাহ বলবে প্রথম সাক্ষী তুমি বলছো মিথ্যা, দ্বিতীয় সাক্ষী বলছো মিথ্যা, তৃতীয় সাক্ষী বলছো মিথ্যা। ও বান্দা আমি আর কোনো সাক্ষী নিব না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন ওই দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবে, সীসা ডাইলা মুখে ডাইলা দিবে, আর কথা বলতে পারে না, ঢালাই দিয়া দিবে। তাহলে কথা বলবে কেমনি? আল্লাহ নিজে বলেন অতুকাল্লিমুনা আইদিহিম, বান্দা হাতগুলা কথা বলবে। আল্লাহ এ হাত দিয়া কারোরে থাপ্পড় দিছিলাম, এ হাত দিয়া কারোরে কলমের খোসা দিয়া মিথ্যা মামলা দিছিলাম। কথা বলেন না কেন? কত মা সন্তান হারাইছে আয়না ঘরে, কত মা সন্তান হারাইছে আদালতে ফাঁসির রায় পায়া। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা যেরকম? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জেলখানায় দুঃখে দুঃখে মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আইনের আদালতে আইন আছে, সঠিক বিচারের মাধ্যমে বিচারপতি মানিক ইনসাফের বিচার, ন্যায় বিচার না করার কারণে শেষ পর্যন্ত কলাপাতার মধ্যে শুইত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুম করবা, মানুষে মারবা, এখন নিজেও মরতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যেরকম কোনো অসুবিধা হইতেছে? সত্য কথা বললে কোনো সমস্যা আছে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, বলো না ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা যেরকম? পীরগিরি আর মাজার পূজা চলছে রে ভাই দেশ জুড়িয়া, সিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। শুনছেন না আপনারা? আমাদের তাহিরা আঙ্কেল
গতকালকে মাহফিল থেকে পালাইছে পুলিশের ভয়ে, কথা কোন ঠিক কিনা? মানুষকে, জাতিকে সঠিক মেসেজ দেয় নাই। বিগত দিনে জালেম সরকারের দূষর ছিল বহু আলেমকে জেলখানায় ঢুকানোর জন্য। এরা গিয়া গিয়া সরকারের নেতাদের কাছে কান পরা দিত, কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেমরা, এই দেশের উলামায়ে কেরাম জেল জুলুম আর জীবনের মায়া ত্যাগ করে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলছিলেন আমরা অপরাধী না, আমাদেরকে নেবেন, নেন, কেউ ফলায় নাই। আমি বলতে চাই গিয়াসউদ্দিন আর তাহরি সাহেব বাংলাদেশের একজন ভালো আলোচক, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলুক আর না বলুক, সে আলোচক, মানুষের সামনে আলোচনা করছে, ডিজে গান গাইছে, চা না খাইয়া কফিও খাইছে। মা কথা কন না কা? আপনার এত জনপ্রিয়তা, আপনি এত ভালো মানুষ হইলে ওহন ফলাইছেন কা? মা কথা বলেন না কেন? হেরা ধরতে গেছে, হের গাড়ি, পুলিশের গাড়ি ভাঙছে, আখাউড়া থানার এক কনস্টেবলের মাথা ফাটাইছে ফিটাইয়া। এখন পুলিশের হামলাকারীর এখন মামলা হয়েছে, এখন পলায় বেড়াইতেছে। আমার ভাইয়ারা, যারাই দালালি করবে, যারাই জুলুম করবে, কোরআনের হক কথাগুলা না বললে আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, এটাই আমার আল্লাহর ওয়াদা, কথা বলেন ঠিক কিনা? মামুনুল হক সাহেব জেলখানায় বন্দী হয়েছেন বিগত 3 বছর। মামুনুল হক সহ এই দেশের উলামায়ে কেরাম জেলখানায় রিমান্ডে গিয়েছেন, বহু টর্চারের শিকার হয়েছেন। আমার ভাইয়েরা, তারপরও তারা জালেমের রক্ত চক্ষুর সামনে মাথা নত করে নেই, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন বিনিময় কি হলেন? মাত্র 3 বছর কষ্ট করছেন, পরে এখন মামুনুল হক যেখানে যায়, গত কয়েকদিন আগে আমাদের সৈয়দাবাদ আসছিল জামিয়া সানি ইউনিসে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ তারে ফুলের মালা দেয়, আর যারা জুলুম করে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জুলুমের পরিণতি ভালো হয় না। ফেরাউন জুলুম করেছে, নমরুদ জুলুম করেছে, বিজয় মুসার হয়েছে, বিজয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। জুলুম আবু লাহাব করেছে, আবু জাহেল করেছে, বিজয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, রাগ হওয়ার কোনো কথা বলি নাই। যারা এই কোরআন সুন্নাহর আলোচনার বাহিরে ব্যতিক্রমে আলোচনা করবে, মানুষকে ভুল ভাল বোঝাবে, অপব্যাখ্যা করবে, মাজারে সাজদা দেওয়ার জন্য মানুষকে যারা উৎসাহিত করবে, অলির নামে যারা ভণ্ডামি করবে, প্রকৃত অলিদের মাজারে সাজদা চলে না, সাজদার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সাজদার মালিক কে? যদি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাজারের কথা বলি, আপনার আমার নবীর রওজার চেয়ে বড় কোন মাজার নাই। ওই জায়গায় তো গাঞ্জার আসর নাই, মোমবাতির আগুন নাই, কথা কোন ঠিক কিনা? খরমপুরে যান, গাঞ্জা কুড়ের গন্ধের ঠেলা আপনি যাইতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে সিলেট যখন ওয়াসপিরা যায়, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে, তখন আমরা যখন উলামায়ে কেরাম যাই, কিছু মুহিব্বিন উলামায়ে কেরাম থাকে, আমাদেরকে নিয়ে যায় কবর একটু জিয়ারত করার জন্য। আমরা গোলাম হাক্কানী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, আল্লামা জুনায়েদ বাবনগুর রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি, বাংলাদেশের সিংহ পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করি। কোথায়? তাদের কবরে তো গান্ধার আসন নেই, কথা বলেন ঠিক কিনা? তোরা বলেন। তাদের কবরে তো নারী আর পুরুষের গান বাজনার উরুসের নামে ভণ্ডামি করার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক, 2024 সালে তোমরা জাগ্রত হয়েছ। 5 আগস্টের মাধ্যমে এই জাতি এক নতুন দেশ পেয়েছে, নতুন এক সমাজ পেয়েছে। আগামী দিন হবে ইসলামের, আগামী দিন হবে কালেমার। তোমরা সচেতন থাকলে সমাজ সচেতন হবে। অন্যায়, অপরাধ, দুঃশাসন, জুলুম, অত্যাচার আয়না করে আমার ভাইয়ের হত্যা করে আমার মা বাবার বুক আর কেউ খালি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টে এক আবু সাহেদ সিনা টান করে অস্ত্রের সামনে তার বুক পেতে দিয়েছে। আগামী যদি
কোনো সময় কোনো জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, এক আবু সাইদ আর মুগ্ধ নয়, লক্ষ লক্ষ দাবান সন্তান অস্ত্রের সামনে বুক পেতে দিবে, কোনো জালিমকে আর জুলুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তৈয়ার আছো তো তোমরা? আমার দেশ 56,000 বর্গ মাইল, আমাদেরকে দিল্লি থেকে হুমকি দেয় ব্রাহ্মণবাড়িয়া দখল করবে, চট্টগ্রাম দখল করবে, খাগড়াছড়ি দখল করবে, ফেনী দখল করবে। আমরা উলামায়ে কেরাম বলতে চাই, 1971 সালে মার ইজ্জত রক্ষা করার জন্য, বাংলার স্বাধীন মাটিকে স্বাধীন করার জন্য আমার যুবক সন্তান জীবন দিয়েছে। মায়ের ইজ্জতের জন্য দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিয়ে দেয় নাই। 2024 সালে প্রয়োজন হলে দিল্লির বিরুদ্ধে আবার অস্ত্র হাতে মাঠে নামবো, 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত রয়েছে? 2 হাত তুলে আল্লাহকে দেখে দাও। আল্লাহ কবুল করেন। আরটা আসতে কন, ভয় পান নাকি? জুবাইডানের সাথে যখন ছিল তখনই তো আমেরিকার আমরা ভয় পেছি না, আর দিল্লির আক্কাটা হিন্দুর আমরা ভয় করবো? যে গোবর খায়, যে হিন্দুর, যে ব্যক্তি কিনা গায়ের প্রস্রাব দিয়ে চেহারা দো, এরা তো আমরা নাবালেক ফুলাবেনে থাপড়ে বর্ডার হিপেল পাঠাই দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা দিল্লিকে ভয় করে না, আমরা ভয় করে আমাদের রব আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে, আমাদের বর্তমানে যেই সরকার আমাদের দেশ চালাচ্ছেন, ডক্টর ইউনূস সাহেবকে বলবেন, দেশের মায়া আপনার একা নয়, এই দেশের 19 কোটি মানুষের অন্তর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন দিয়া মুসলমান সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে এরা চাইছে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি কইরা দেশের মধ্যে একটা দাঙ্গা লাগায়া এরা আইসা দেশটা দখল করে নেব। এই দেশের টুপিওয়ালা, এই দেশের দাড়িওয়ালা মুসলমান এত বোকা নয় যে এরা সনাতন ধর্মের সামনে এত তাড়াতাড়ি মাথা নত করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো, সজাগ থাকবো, কোনো উস্কানিতে আমরা পা দিব না। আমরা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধর সাথে কোনো মারামারি আমরা লিপ্ত নয়। তবে আমাদেরকে এক সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে চট্টগ্রামের আদালত চত্বরে, প্রকাশ্যে দিবালোকে মুসলমানের গলা কেটে মাথার মধ্যে ইট দিয়ে ছাঁচা দিয়ে হত্যা করেছে। আমরা বলতে চাই, আর একজন মুসলমানের উপর আঘাত করলে এই দেশের মুসলমান কোন নাস্তিক আর বেঈমান হিন্দুত্ববাদী শত্রুকে আর তারা ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা প্রস্তুত থাকতে হবে দেশের জন্য। কোন ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মহাব্বতে জোরে বলেন আমিন। আমরা এক এবং নেক হয়ে আমরা আল্লাহর তরে জান্নাতে যাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? জ্বর দেখা যায় না বলেন, ডাক্তারের কাছে গেলে থার্মোমিটার যখন দেওয়া হয় জ্বর কতটুকু আছে বোঝা যায় কি যায় না। ডায়াবেটিস আছে দেখা যায় না, কিন্তু ডায়াবেটিসের পয়েন্ট মাপার জন্য মেশিন আছে না নাই? প্রেসার আমাদের প্রত্যেকের আছে। বাবা, কথাগুলা দিলের কান লাগায় বুঝো। প্রথমে বলছে এখানে যে আসছেন, কেন আসছেন আগে নিজেকে প্রশ্ন করেন। যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এসে থাকেন তাহলে আল্লাহর কথাগুলো মন থেকে মানতে হবে। আবু বকর মানছে তো জান্নাতে গেছে, আবু জাহেল নবীর সামনে থেকে কোরআন শুনছে মানে নাই, জাহান্নামে হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইমানটা কতটুকু আছে কিভাবে মাপবেন? এটার একটা মাপার যন্ত্র আছে না নেই? হ্যাঁ, জ্বর যদি মাপলে বোঝা যায় এটার মধ্যে নাম্বার উঠে 101, 2, 3, 4, জ্বর 5 পর্যন্ত হয়। কথা কোন ঠিক কিনা? ডায়াবেটিসও 18 পয়েন্ট, 19 পয়েন্ট, 16, 17, 14 পয়েন্ট আছে। প্রেসার নিচে 100, উপরে 120, আপ ডাউন দুটাই কিন্তু আপনার মিশিং জানায়া দেয়। ও কুয়া পানিয়ার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, সবাই ইমানদার দাবি করলো, যে ব্যক্তি ইমান আনার পর আমার আল্লাহর হুকুম মতে চলে না তার ইমানের পূর্ণতা নাই। কথা কোন ঠিক কিনা? যে পরিপূর্ণ আল্লাহর বিধান মানে না তার পরিপূর্ণ ইমান নাই।
আপনার ঘরের ভিতরে আপনি গেলেন রাতের বেলায় ঘুমানোর জন্য, আপনার বড় ভাই এসে দরজার সামনে হাত দিয়া বলে, ভাই যাইস না। কেন যাবো না? আমার ঘরে আমি ঘুমামু। তুই বাড়িতে ছিলি না? বিকাল বেলা আমি দেখছি একটা বিষাক্ত সাপ ঘরের ভিতরে আছে। ভাইয়ের কথা শুন না, ভাই আর দামি বিছানার মধ্যে ঘুমাইতে যাই না, জীবনের ভয়। যাইবে ঘুমাইতে? বলেন না, মরার ভয় থাকলে কেউ এই রাস্তা দিয়ে হাঁটে? যে যত বড় গায়ের জোর দেখায়, যে যত বড় শক্তিশালী টাকাওয়ালা বলে, মৃত্যু কাউকে তাওয়াক্কা করে না। যদি টাকা দিয়ে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যায়, তো কারণের টাকা কম ছিল না, কারণের মৃত্যু হইতো না। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের কথা জিজ্ঞেস করে বুঝে আর ঘরের ভিতরে গেলেন না। আমি বলি, দুনিয়ার ভাইয়ের চেয়ে, দুনিয়ার বাবার চেয়ে, দুনিয়ার মার চেয়ে আপনার আমার নবীর কথার মূল্য বেশি না কম? দুনিয়ার মা স্বার্থের উপর আঘাত আসলে সন্তানের বিরুদ্ধে মামলা করে, বাবার উপর আঘাত আসলে সন্তান বাবাকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইয়ের উপর আঘাত আসলে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, অস্ত্র ধরে। রহমাতুল লিল আলামিন নবী বলেন, তোদেরকে আমি আল্লাহ নবী এত ভালোবাসি, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি নবী রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। উম্মত তোমরা জাহান্নামে যাইবা, আমি নবী সহ্য করতে পারবো না রে যুবক। এত পেরেশান নবী আমার, দিনও কাঁদে, রাতও কাঁদে, দুপুরও কান্না করে। আপনার আমার পয়গম্বর কান্না করে, নিজেকে এত টেনশন দেয়, নিজেকে এত পেরেশান। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দেয়, নবী কেন এত পেরেশান, কেন আপনি এত চিন্তিত? لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين। মুহাব্বতে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী এরা যদি মুমিন না হয়, এরা যদি ঈমান না আনে, এরা যদি মুসলমান না হয়, এরা যদি আল্লাহকে বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করে, আপনি কেন এত টেনশন করেন? মানুষ টেনশন করলে অসুস্থ হয়ে যায়, মানুষ টেনশন করলে মরুয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এত চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই। হেদায়েতের মালিক কে? আর যারা বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তবে আল্লাহ সবাইকে হেদায়েত দিতে চায়। যে ব্যক্তি হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত দেয়। যে হেদায়েত চায় না, আল্লাহ তাকে হেদায়েত দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বোঝাইতে চাইলাম, ঈমান আমাদের কতটুকু? বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। আল্লাহরে দেখছি নি, নবীরে দেখছি, ফেরেশতা দেখছি, জান্নাত দেখছি চোখ দিয়া, জাহান্নাম দেখছি না, দেখে আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনছি আল্লাহর উপর, ঈমান আনছি ফেরেশতার উপর, ঈমান আনছি আসমানি সমস্ত কিতাবের উপর, সমস্ত নবী রাসূলদের উপর। আমার ভাইয়েরা, ভাই তোমাকে বাধা দিয়েছে, বিষাক্ত সাপ আছে ঘরের ভিতরে, ভাইয়ের কথা শুই না তুমি ঘুমাইতে যাও না মৃত্যুর বয়ে। আল্লাহর নবী বলেন, উম্মত নামাজ ছাড়িও না, হারাম খায়ও না, বেপরদায় চলিও না। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত শাখায়াত করিও না, সমালোচনা করিও না, মদ পান করিও না, গাঁজা টানিও না, ইয়াবা ট্যাবলেট খায়ও না, জিনা করিও না, গান বাদ্য শুনিও না। আল্লাহর নবী বলেন, যদি শোনো মিথ্যা কথা যদি বলো, এক একটা মিথ্যা কথা কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, প্রত্যেকটা কবিরা গুনাহ
বড় গুনাহ, প্রতিটা গুনাহ হলো বড় গুনাহ। এক একটা গুনার বিনিময় ৭,০০০ বছর জাহান্নাম। এরা নবীর উম্মতের দল। জাহান্নামের মধ্যে কি আছে? জাহান্নামের মধ্যে আগুন। আল্লাহ নিজে জানায়া দেয় সূরাতুত তাহরীমের ৬ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদাররা নিজে বাঁচো, তোমার নফসকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। যেই ঘরে সাপ আছে, ভাইয়ে বলছে, ভাইয়ের কথা শুই না তুমি ঘরে ঘুমাইতে যাও না। আল্লাহ নিজে বলেন কবরে আগুন আছে, নবী বলেন কবরে সাপ আছে, বিচ্ছু আছে। দুনিয়ার সাপে কামড় দিলে আরে কেউ মরে, কেউ বেঁচে যায়। জাহান্নামের আগুনের, জাহান্নামের সাপ একবার যদি কাউকে সুবল দেয় ৪০ বছর পর্যন্ত যন্ত্রণা করবে। যে মুমিনটা ফজর পড়বে, জোহর পড়বে, আসর, মাগরিব, এশার পড়বে, আল্লাহর নবী বলেন মানুষটা মরতে দেরি, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের সমাজের মধ্যে ফজরের নামাজ আর জুমার নামাজ, এই দুই নামাজের মধ্যে কোন সময় মসজিদে মুসল্লি বেশি? ঘুমাই গেছেন কি আপনারা? কোন সময় মসজিদে মুসল্লি বেশি? জুমার দিন মসজিদে মাশাআল্লাহ বারান্দা, এরপরে যদি জানাজা থাকে, হ্যাঁ রাব্বা মরছে, জানাজা আছে, তো মাশাআল্লাহ তো মসজিদের সামনের মাঠও জায়গা হয় না। কথা কোন ঠিক কিনা? অনেক কপাল পোড়া আছে যে জানাজা দিতে আসছে, হের বলে ফুফা লাগে, হের খালু লাগে, হের বড় আব্বা লাগে, হের চাচা লাগে, হের নেতা লাগে, জানাজা দিতে আসছে। মসজিদে জোহরের নামাজের জামাত চলতেছে, আর এই বলদরা গিয়ে ওই বারজানের সিফার মধ্যে বয়ে এক হাতে মোবাইল টিপতেছে আর বেনসন সিগারেট টানতেছে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার যদি জানাজা পড়েন আর আল্লাহর হুকুম জোহরের নামাজ না পড়েন, আপনার এই জানাজার নামাজ আপনারে ফুল সিরাতের ফুল পার করবে দূরের কথা, কদমটা দিতে দেরি জাহান্নামে যাইতে দেরি হইতো না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছে, রাগ করতেছে। আমরা তো ওয়াজ উপরে ফিরে গেলে যে ওয়াজটা আমাদের উপরে পড়বে এটা ভাল লাগে না। কোনটা ভাল লাগে? বলে ওদের সাত জমিনের নিচের তো করবেন, নাহলে উপরের তো করবেন। আমরা মাঝখানে বইতাম, যেটা আমাদের উপরে পড়বো ওমা ইতা ওয়াজ করলে আপনার আনছি কিতাম টেহাদা ওয়াজ করতে। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে তো আসরের নামাজের আগে হুজুরের চাকরি মাশাআল্লাহ শেষ। কথা কোন ঠিক কিনা? অহনার শেষ হওয়ার টাইম নাই। 2024 সালে 5 আগস্টের পরে এই দেশের ইমাম শুধু মসজিদের ইমাম না, আগামী জাতীয় নির্বাচনে এই দেশের আলেম সংসদে দাঁড়ায় জাতিকে নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাইছেন মনে হয়? হুজুরা সংসদে যাইব মাগগুম, এটা কেমনে মাইনা নি? হুজুর জান নাই কোন গতি, হের হয়েছে ইমামতি, আবার আপনারা সংসদে যাইবেন? কি মনে করছেন? টের পাইছেন না? হনো টের পাইছেন না? হনো পাইবেন। আগামীর বিপ্লব শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, তামাম পৃথিবীর মধ্যে ইসলাম শাসন করবে। যদি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। মানলে আপনার ইমান ভালো, বিশ্বাস করলে, আর না বিশ্বাস করলে আপনি তো কাফের হয়েছেন না, তো ফাসেক। কথা কোন ঠিক কিনা? কাফেরও জাহান্নামে যাইব, ফাসেকও জাহান্নামে যাইব। আপনি যে টুপিটা হাওলাত করে মসজিদে গেছেন, আরেকজন যে ছায়াটায়া, আপনার যে পাঞ্জাবিটা আজকে লইয়া আইছেন, একজন আছে আব্বারটা পিন্দাইছে, আরেকজন বড় ভাইয়েরটা পিন্দাইছে। আজকে একদিন ওয়াজ আয়া এত সোজা জান্নাত, এত সোজা মাগগুমা। কোন কি জান্নাত যদি এত সোজা হইতো, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই সেই নবীর দাঁড়ায় সারা রাত নামাজ পড়ার কোনো দরকার ছিল না। কথা কোন ঠিক কিনা? নবী বললেন জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমাদের ঈমান যদি থাকে, নবীর কথা মানব, নবীর কথা বিশ্বাস করব, আল্লাহর কত বিশ্বাস করব। এখন আসেন, যদি নবীর কথা আমরা বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি, নামাজ না পড়লে শাস্তি আছে, তাইলে কোনো মুসলমানের সন্তান, নারী হোক পুরুষ হোক,
ফজরের নামাজ কায়জা করতে পারে না। হে যদি সত্যি আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করে, তাহলে ইমান যদি ফাক্কা থাকে, পরিপূর্ণ ইমান থাকে, ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব সে নামাজ কায়জা করে না, আপনি কোনোদিন ডাইকা ইমাম সাহেবের নিছেন না, আয়েন না নামাজ পড়তে, কিন্তু আপনার ডাহন লাগে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাক, কথা কোন ঠিক কিনা? মসজিদে আজান হয় ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। এই মহল্লার মধ্যে যার ইমান যত পরিশুদ্ধ, যার ইমান যত ভালো, তার আমল ভালো, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, তার লেনদেন ভালো, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়বে না, মদ পান করবে না, গাঁজা সেবন করবে না, মানুষের জায়গা দখল করবে না, গীবত করবে না, মুনাফিকি করবে না, স্ত্রীর উপর জুলুম করবে না, প্রতিবেশীর উপর জুলুম করবে না, ভাই ভাইয়ের প্রতি জুলুম করবে না। কেন? সে ইমানদার, বিশ্বাস করে যদি দুনিয়াতে জুলুম করে, জুলুম যদি নিজের উপর করি, এইটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। জুলুম যদি প্রতিবেশীর উপর করে, এইটার জবাবও আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বান্দা, যার ইমান যত পরিশুদ্ধ, তার আমল তত ভালো। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাহফিলে যারা আসছেন সবাই তো মুসলমান, এখানে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে না এমন মুসলমান মনে হয় একজনও নাই। আব্বাজানটা ঘুমাই গেছেন কি আপনারা? ফোলাফাইনে তো হেরা আমরা হচ্ছে মরণের তো অনেক সময় হয়েছে না, মরণের আগে না নামাজ ধরাম। কারণ আমরার আব্বা কয়েকদিন আগে মাত্র দাড়িটা রাখছে, এও আমার বোনটারে বিয়া দিছে, তো বোনের বাড়ি, আমার তো তালির বাড়ি, আব্বার হয়েছে বিয়ের বাড়ি, কেমনে যাইবো দাড়িটা রেখে একটা মুরব্বী সাজছে? আর আমি তখন মুরব্বী হয়েছি না, মাত্র জোয়ান মানুষ। এখন আমার স্যালান 4-5 আওয়াজে ফোলাফাইনে ঘুমাইতে পারে না। কি জোর আমার, পিক আপ মারি এমন জোরে, রাস্তাঘাটে মুরব্বীর এটা কার করে যেন এমন একটা বিজন মাফত হয়েছে। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলো। তোমার কি বাহাবা দেয় না? তোমার কি ভালো 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 জানে না? তুমি তো মনে করছো এই এলাকার মধ্যে তুমি সবচেয়ে ভালো, কিন্তু মুরব্বী চাষটলে বৈশা রাস্তার পাশে দাঁড়ায় তোর মারে বাবারে নিয়ে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করুন। আমি যেই কথাটা বুঝাইতে চাইছি, আমি জানি ওয়াজের যোগ্যতা যদিও আমার কম, কিন্তু আল্লাহ রহমতে ভারত বাংলা বয়ান করার আল্লাহ তৌফিক দিয়েছে। হাজার হাজার মানুষের সামনে কথা বলি, আল্লাহ এমন এক যোগ্যতা দিয়েছে, মানুষের চেহারা দেখলে এই মানুষটা কি ফাসেক না মুমিন এটা বোঝার যোগ্যতা আল্লাহ দিয়ে দিচ্ছে। এই জন্য আপনি নিজে স্বীকার করেন আর না করেন, আপনি নিজেকে মুমিন ভাবেন আর মুনাফিক ভাবেন, আপনি নিজেকে মুত্তাকি ভাবেন আর মুসলমান ভাবেন, আল্লাহ যেদিন নিজের হাতে আমল নামা দিবে, ওই দিন বোঝা যাবে আপনি মুমিন ছিলেন না মুনাফিক ছিলেন। কথা কোন ঠিক কিনা? মুমিনের ঠিকানা হলো জান্নাত। বলেন মুমিনের ঠিকানা কোথায়? আর মুনাফিকের ঠিকানা জাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ যেদিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা দিবেন, জান্নাতি মানুষগুলা জাহান্নামীদের দিকে তাকাবে, কিরে তুমি না কুয়া পানিয়া উত্তর পাড়া যুব সমাজের মাহফিলে নয়নপুরে হুজুরের বয়ান শুনছিলি? বলে হ্যাঁ শুনছি। তাহলে আমি দি জান্নাতে, তুই দি জাহান্নামে। একজন আরেকজনকে প্রশ্ন করবে, কি ব্যাপার?
আমি জান্নাতে আসলাম, তুমি জাহান্নামে গেছো, কারণ কি? আল্লাহ নিজে বলেন, যখন একে অপরের সাথে কথা বলবে, মা সালাকাকুম ফি সাকর, একজন জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করবে, কিসে তোমাকে জাহান্নামে আনলো? কি অপরাধ ছিল তোমার? কোন দোষে হয়ে জেলখানায় আসলি? ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে একজন যুবক ধরা পড়ছে, সে গাঁজা নিয়ে এ জেলখানায় গেছে। আরেকজন যুবক পকেট মারে ধরা পড়ছে, সেও জেলখানায় গেছে। আরেকজন ছাত্রলীগ করিয়া জনগণের টাকা আত্মসাৎ করছে, এখন দেন না, অনেক নেতারা জেলখানায় আছে। কথা কোন ঠিক কিনা? আমরা যাদের নেতৃত্বে চলতাম, আমি নাম বলি না, তবে বাজান শোনেন, জেলখানায় গিয়ে একটা আরেকটা ঢুকো, তুই আইসত কে লেগা? আমি গাঞ্জার লেগে গেছিলাম, ধরা পড়ছি। বলে তুই? চিনি চালান দিছিলাম, ধরা পড়ছি। তুই? রাজনীতির মামলায় আইসি। বলে তুই? বলে বউ ফিডায় আসছি। সকলের মুসিবত এক এক রকম, কিন্তু জায়গা সবার জেলখানায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। কি ওয়াজ চলতো না? বন্ধ হয়ে যেত? আওয়াজ করে আমার সাথে কথা বলতে হবে, ঘুমাইলে হইতো না। আমি মুরব্বী হুজুর না, শীতের ভাব ধরে রয়েছে তো, চাদর করতে দিছে, মনে করেন না যে বুড়া হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো জাহান্নামী প্রশ্ন করবে, তুই কেন আইলি? জান্নাতি প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। কি এবারে জায়গা মুরব্বী? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার লইয়া যান, আমি তো ডাহাজাম, অনেক দূর, আমার ফালাইয়া যান কেন? তাইলে প্রশ্ন করলেন, কেন আইছো? তখন আল্লাহ নিজে সূরাতুল মুদাসসিরে নিজে বলেন, জাহান্নামীরা বলবে। জোরে বলেন না, কে বলবে? জাহান্নামে কেডা যাইব? আমরার মধ্যে যারা বেনামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ তখনও ধরছে না, যারা ঠিক মতে সপ্তাহ একদিন আইলে 2 রাকাত নামাজ পড়ে, আর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হের বাড়ি চালান দিও, মসজিদে ঠেঙ্গ দূর হের নেওয়া যায় না, এমন মুসল্লি আসেনি? জুমার দিন গেছে মসজিদ, বারমি জুতা নিয়ে সিরাফারা, এ নামাজের পরে তাড়াহুড়া করে আরেকজন নতুন বাটা জুতা দিলে বাইতে পারে। আসেনি এমন মুসল্লি? আমি তো মনে করছি সব গাজীপুর আছে, অন দিয়ে আমরা কসবাও আছে, সব জায়গাতেই আছে এরকম। তবে মুনাফিকের একটা আলামত হইল, হে মসজিদে গেলে হে কোন সময় খালি আনতে বাড়ি আয়া পড়বো, এর ভিতরটা খালি ছটফট করবো। আর মুমিন যে হে মসজিদে বয়ে বেয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো। সুবহানাল্লাহ জোরে কর না। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ ছিল, আমি নামাজে আসলাম না, আমি মুসল্লি আসলাম না। আমি একটা ভাব ধরছিলাম, শুক্রবার আইলে কোন রকম টাইনা টুন্না একটা টুপি মাথার দিছি, আর 2 রাকাত নামাজ পড়ছি, আর সারা সপ্তাহ নামাজ পড়ছি না। আমি দুকায় জীবন কাটাইছি। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনি নিজে কি প্রশ্ন করেন, এই পর্যন্ত 15ই ডিসেম্বর 2024 সাল, আজকে রাত্রি যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, কবরবাসীদের স্মরণে আপনারা মাহফিল করলেন, আপনারা হলেন জীবিত, কারো মা নাই, কারো বাবা নাই, কেউ ভাই হারাইছি, কেউ বোন হারাইছি, আমরা একদিন দুনিয়াতে থাকবো না, এটাই হলো দুনিয়ার নীতি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান বলেন, কখন, কোন সময়, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা জানি না, কিন্তু জানেন কি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে নৌকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা জোরে কান? চৌকিরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম,
হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া ওরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া ওরা তুমি যে রঙিন গুড়ি। সুতায় টান দিলে মালি, সুতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতেও করে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এটাই তো দুনিয়ার হায়াত, এটাই তো দুনিয়ার জীবন। ও যুবক ভাইরা, এই জীবনে কত বন্ধুর জানাজা পড়লা, কত বন্ধুরে কাঁধে লাশ দিয়া কবরে শোয়াইছো। করোনায় মানুষ মরে, আগুন দগ্ধ হয়ে মানুষ মরে, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে মানুষ মরে, গার্মেন্টসের ফ্যাক্টরিতে আগুন লেগে মানুষ মরে, সীতাকুণ্ডী চট্টগ্রামে আগুন লেগে মানুষ মরে। রে যুবক, তোমার মৃত্যুটা কখন হবে, কোন জায়গায় হবে যুবক তুমি জানো না। রাতের বেলায় দামি খাটের মধ্যে 50,000 টাকার মোবাইল নিয়া ওয়াইফাই চালু করিয়া আব্বা জানে না, আম্মা জানে না, ইন্টারনেটের গুনাহ করতেছো। চোখ দিয়ে গুনাহ করো, কান দিয়ে গুনাহ করো, যৌবন দিয়ে গুনাহ করো। সবাই বলেন দুনিয়ার কেউ না জানলেও দরজা জানালা বন্ধ করে পাপ করলে জানেন কি আল্লাহ যেদিন পাকড়াও করবে, এক কদম সামনে অগ্রসর হইতে পারবি না। আমি জানি নয়নপুরের বয়ান, আমি জানি এটা তো এমন জমানা না যে আড়াইবারের মরহুম হুজুর গোলাম হাক্কানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে আর এখানে ইমানদাররা চোখের পানি ফালায় ফালায় কাঁদবে। এটা তো এমন জমানা না যেখানে পুরকুলের মরহুম পীর সাহেব হুজুর আয়েশা বয়ান করবে যে কসবার মানুষ চোখের পানি ফালায় কাঁদবে। এটা তো এই জমানা না যে এই জমানায় সোনাগান্ধার মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আয়েশা বয়ান করবে আর কসবার যুবকরা কাঁদবে। এটা তো গোলাম সারোয়ার সাইদি না যে বয়ান করবে যুবকরা চোখের পানি ফালায়া কাঁদবে। যুবক শোনো, তবে যদি বয়ানটা নিজের দিল থেকে মেনে নিতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আমি নাখান্দার বয়ান শুনিয়া কোরআনের কথা মনে করিয়া যদি বিশ্বাস করিয়া নামাজটা যদি ধরো, নবীর সুন্নতের দাড়িটা যদি লম্বা করো, ওর যুবক আল্লাহর গোলাম এই জীবনে বাংলাদেশের কত অঞ্চলে যায়, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, আমার নবীর সুন্নতের দাড়ি কামায় না, মা বাবার গালি দেয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, হারামের টাকা খায় না, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, রিক্সাওয়ালা, সিনজিওয়ালা, আল্লাহর বান্দার অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? শয়তানের দুকায় পরে কপালটা পুড়িয়া ফেলছো। তোমার পায়ে হাত রেখে বলি যুবক, আজকের মাহফিল নবমতম, আগামী বছর 10মতম, জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি আজকের মাহফিলটা হয়ে গেছে। আর জীবনে 1 বছর পরে আইসা তওবা করতে পারবা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবা, জাহান্নাম থেকে নাম কাটাইতে পারবি রে যুবক।
এটার গ্যারান্টি আমাদের কাছে নাই। দিলটা নরম করিয়া জাহান্নামের কথা স্মরণ করিয়া সকলে এই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করিয়া ডানে বামে না তাকায়া আল্লাহর মহাব্বত অন্তরের ভিতর ঢুকায়া জবানটা উঁচু আওয়াজ করে হাত উঠায় ডাক দেন ইয়া আল্লাহ। সকলে হাত উঁচু করে ডাক দেন ইয়া আল্লাহ। কেউ ডানে বামে তাকায়েন না বাজান, দিলটা নরম করেন। জীবনের শেষ মাহফিল মনে করিয়া কে কাঁদবে, কে হাসবে, কে আপনার দিকে তাকায় আছে, কেউ কারো দিকে তাকায়েন না। সকলে নিজের নফসের দিকে তাকান, নিজের 50 বছর 40 বছরের আমল নামার দিকে তাকাও। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। যুবক একটু ডাক দাও না আল্লাহ। ও মুরব্বী বাবা একটু কাঁদো। আল্লাহ নিজে কান্দার বয়ান করে ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাতীরা। বান্দারে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কোন জায়গায় গিয়া কাঁদবেন? সারাটা দুনিয়ায় তো রং তামাশা আর আনন্দ উল্লাসের। একটু মায়া লাগায়া আবারও ডাক দেন ইয়া আল্লাহ। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাটে তওবা করিলাম। সবাই বলেন অবশেষে খাটে তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। ডাকদান আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। যাওয়ার কোনো রাস্তা আসেনি। মহাব্বত বলেন গুনাহ মাফ করার মালিক কে? আমাদের আমল নামায় বাজান গুনাহ আছে না নাই? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন
জাহান্নামে জ্বলিবে। ওগো মাবুদ কেমনে চায়া দেখিবেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। সকলে মহাব্বতের সাথে বলেন আমিন। এরে যুবক ভাই, দিলটা নরম করো। কান্না করে নবীর গুণ, কান্না করে সাহাবায়ে কেরামদের গুণ। সমস্ত ওলিদের ইতিহাস তাকায় দেখো কান্না করা। উসমান বিন আফফান কান্না করে কবরের পাশে দাঁড়ায়া, অথচ নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সাহাবীরা প্রশ্ন করেন, ও পয়গম্বরের সাহাবী, আপনি কেন গুরুস্থানের পাশে দাঁড়ায়া কাঁদেন? হযরত ওসমান বলেন, ও আমার সাথীরা শুনো, মুমিন যখন মৃত্যুবরণ করবে, মুমিনের প্রথম ঘাঁটি হলো কবর। একুয়া পাই না কবরের স্থানে কার কবর জানে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। নবীর সাহাবী ওসমান বলেন, ও সাহাবীরা শোনো, কবর যদি কারো সাথে ভালো আচরণ করে, ওই বান্দার হাসরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই।